আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের ১৪তম পাঠ। ১৪তম পাঠ, চতুর্দশতম পাঠ। এই চতুর্দশতম পাঠের আরবি হলো আদ-দারসুর রাবিআ আশারা। আদ-দারসুর রাবিআ আশারা, চতুর্দশতম পাঠ। এটা মুখস্থ করবেন। এরপরে শুরুতেই আপনাদের এই মাসদারটি মাসদার গর্দান সহকারে মুখস্থ করতে হবে। তো এর আগে আমরা বিভিন্ন যে বাব পড়েছিলাম, যেমন সুলাসি মুজাররদ বলা হয় যে শুধুমাত্র ৩ হরফ দ্বারা গঠিত যে মাসদারগুলো, সেগুলোকে সুলাসি মুজাররদ বলে, যার মধ্যে অতিরিক্ত কোনো হরফ নেই মাসদারের মধ্যে। যেমন নাসারা, ইয়ানসুরু, দারাবা, ইয়াদরিবু, এগুলো ছিল সুলাসি মুজাররদ, ৩ অক্ষর। নাসারা, নুন, সদ, র, ৩ হরফ মূল অতিরিক্ত, এর মধ্যে কোনো অতিরিক্ত হরফ নেই। আর মূল হরফের সাথে অতিরিক্ত হরফ যুক্ত করে যে বাবগুলো তৈরি করা হয় সেগুলোকে সুলাসি মাজিদ বলে। তো এই আত-তালিমু নতুন একটি বাব, অর্থ হলো গিয়ে শেখানো। আত-তালিমু শেখানো, এটা সুলাসি মাজিদের একটি বাব। তো এই বাবের মাসদারগুলো সব এই ওজনেই আসে। তো এই বাবের নাম হলো গিয়ে বাবুত তাফঈলি। এই নতুন বাবের নাম বাবুত তাফঈলি। এই বাবের নামটা মনে রাখতে হবে, এবং এই বাবের ক্যাটাগরিতে কোনো মাসদার আসলে ঠিক পেতে হবে যে এটা এই বাবের বাবুত তাফঈলের মাসদার। তো যাই হোক, বাবুত তাফঈলের একটা মাসদার হলো আত-তালিমু শেখানো। আত-তালিমু শেখানো, আত-তালিমু শেখানো। তো এই মাসদার দিয়ে এই বাবের গর্দানটা মুখস্থ করতে হবে। এটার গর্দান হবে এইভাবে: আত-তালিমু শেখানো, আল্লামা ইউআল্লিমু আল্লিম লা তুআল্লিম। আল্লামা আল্লামাত সে শিখিয়েছে শিখালো, আল্লামতা আল্লামতি তুমি শিখিয়েছো শিখালে, আল্লামতু আমি শিখিয়েছি শেখালাম। ইউআল্লিমু তুআল্লিমু, এই বাবের মুদারের আলামতে মুদারেটা পেশ যুক্ত হবে। ইউআল্লিমু তুআল্লিমু, বাবুল ইফআলের মতো। ইউআল্লিমু তুআল্লিমু, সে শিখাবে শিখাচ্ছে শিখায়। তুআল্লিমু তুআল্লিমিনা, তুমি শিখাবো শিখাচ্ছ শিখাও। উআল্লিমু, আমি শেখাবো শিখাচ্ছি শিখাই। আল্লিম আল্লিমি, আমর নাহি, আমরের মুযাক্কার এবং মুআন্নাথের সিগা। আল্লিম আল্লিমি, তুমি শিখাও। লা তুআল্লিম লা তুআল্লিমি, তুমি শিখিও না। তো এটা আপনার মুখস্থ করতে হবে। আত-তালিমু বাবুত তাফঈলের একটি মাসদার। এটার গর্দান কিভাবে হবে? আল্লামি আল্লিম আল্লিম লা তুআল্লিম, আল্লামা আল্লামাত সে শিখিয়েছে শিখালো, আল্লামতা আল্লামতি তুমি শিখিয়েছো শিখালে, আল্লামতু আমি শিখিয়েছি শিখালাম। ইউআল্লিমু তুআল্লিমু, সে শিখাবে শেখাচ্ছে শেখায়। তুআল্লিমু তুআল্লিমিনা, তুমি শিখাবে শেখাচ্ছ শিখাও। উআল্লিমু, আমি শেখাবো শেখাচ্ছি শিখাই। আল্লিম আল্লিমি, তুমি শিখাও। লা তুআল্লিম লা তুআল্লিমি, তুমি শিখিও না। কোনটা কোন থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন, কোনটা মাদি, কোনটা মুদারে, কোনটা আমর, কোনটা নাহি। তো এবার আপনি এই বাবের এই মাসদার দিয়ে যে গর্দানটা হয় এটা মুখস্থ করতে আপনার যতক্ষণ সময় লাগে ব্যাস এটা মুখস্থ করবেন। তো মুখস্থ করার পর যতক্ষণ সময় লাগে মুখস্থ করার পর নিচে এই বাবের কিছু মাসদার দেয়া আছে, মাসদারগুলোকে প্রথমে মুখস্থ করতে হবে, এবং এই মাসদার দিয়ে এই গর্দানগুলোর আলোকে এই ওজনে গর্দান প্রয়োগ করতে হবে। তো নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি ও মুখস্থ করো। দেখবেন যে মানে এই বাব থেকে ২ ওজনে আত-তাফঈলু আল ফাআলু, এই ২ ওজনে মাসদার আসে। যেমন এখানে আছে আত-তানজিফু, আত-তাফঈলু ওজনে আসে। আসসালামু আল ফাআলু, এই ওজনে। তো যাই হোক, এটা মনে রাখতে হবে। তো আত-তানজিফু পরিষ্কার করা, নাজ্জাফা ইউনাজ্জিফু নাজ্জিফ লা তুনাজ্জিফ। আত-তানওয়ীর আলোকিত করা, নাওয়ারা ইউনাওয়িরু নাওয়ির লা তুনাওয়ির। তো এইভাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাসদারের মধ্যে তা আসে, কিন্তু ফেল তৈরিতে এই তাটা থাকে না। এই যে মাসদারের শুরুতে যে একটা তা থাকে, এই তাটা কিন্তু ফেল তৈরির সময় থাকে না। হ্যাঁ, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তো আত-তানজিফু পরিষ্কার করা, আত-তানওয়ীর আলোকিত করা, নাওয়ারা ইউনাওয়িরু নাওয়ির লা তুনাওয়ির। আসসালামু সালাম দেওয়া, সাল্লামা ইউসাল্লিমু সাল্লিম লা তুসাল্লিম। আল কালামু কথা বলা, কাল্লামা ইউকাল্লিমু কাল্লিম লা তুকাল্লিম। আত-তাসদীকু সত্য মনে করা, সাদ্দাকা ইউসাদ্দিকু সাদ্দিক লা তুসাদ্দিক। আত-তাকযীবু মিথ্যা মনে করা, কাযযাবা ইউকাযযিবু কাযযিব লা তুকাযযিব। সত্য মনে করা মানে বিশ্বাস করা, সত্য মনে করা মানে কি বিশ্বাস করা। আত-তাকযীবু মিথ্যা মনে করা মানে কি অবিশ্বাস করা, এরকমও তর্জমা করতে পারেন। তো এখন এই মাসদার কয়টা আপনার মুখস্থ করতে যতক্ষণ সময় লাগে ব্যাস আপনি মুখস্থ করে নিন সরফে সগীর সহকার। সরফে সগীর কোনটা? এই যে মাদের
প্রথমটা, মুদারের প্রথমটা, আমরের প্রথমটা, নাহির প্রথমটা। আল্লামা ইউআল্লিমু, আল্লিম, লা তুআল্লিম। আর তানজিফ পরিষ্কার করা, নাজ্জাফা ইউনাজ্জিফু, নাজ্জিফ, লা তুনাজ্জিফ, এইভাবে হবে। তো এইভাবে আপনারা আগে মুখস্থ করবেন। এরপরে প্রত্যেকটা মাসদার দিয়ে বিস্তারিত গর্দান, তো আমি এখানে বলে দিচ্ছি। আর তানজিফ পরিষ্কার করা, নাজ্জাফা ইউনাজ্জিফু, নাজ্জিফ, লা তুনাজ্জিফ, নাজ্জাফা নাজ্জাফাত, সে পরিষ্কার করেছে করলো, নাজ্জাফতা নাজ্জাফতি, তুমি পরিষ্কার করেছো করলে, নাজ্জাফতা আমি পরিষ্কার করেছি করলাম, ইউনাজ্জিফু তুনাজ্জিফু, সে পরিষ্কার করবে করছে করে, তুনাজ্জিফু তুনাজ্জিফিনা, তুমি পরিষ্কার করবে করছে করো, উনাজ্জিফু আমি পরিষ্কার করবো করছি করি, নাজ্জিফ নাজ্জিফি, তুমি পরিষ্কার করো, লা তুনাজ্জিফ লা তুনাজ্জিফি, তুমি পরিষ্কার করো না। আর তানবীর আলোকিত করা, নাওয়ারা নাওয়ির নাওয়ির, লা তুনাওয়ির, নাওয়ারা নাওয়ারাত, সে আলোকিত করেছে করলো, নাওয়ারতা নাওয়ারতি, তুমি আলোকিত করেছো করলে, নাওয়ারতা আমি আলোকিত করেছি করলাম। ইউনাউবিরু তুনাউবিরু, সে আলোকিত করবে করছে করে, তুনাউবিরু তুনাউবিরিনা, তুমি আলোকিত করবে করছে করো, উনাউবিরু আমি আলোকিত করব করছি করি, নাউবির নাউবিরি, তুমি আলোকিত করো, লা তুনাউবির লা তুনাউবিরি, তুমি আলোকিত করো না। আসসালামু, সালাম দেয়া, সাল্লামা ইউসাল্লিমু, সাল্লিম, লা তুসাল্লিম, সাল্লামা সাল্লামাত, সে সালাম দিয়েছে দিল, সাল্লামতা সাল্লামতি, তুমি সালাম দিয়েছো দিলে, সাল্লামতু আমি সালাম দিয়েছি দিলাম, ইউসাল্লিমু তুসাল্লিমু, সে সালাম দিবে দিচ্ছে দেয়, তুসাল্লিমু তুসাল্লিমিনা, তুমি সালাম দিবে দিচ্ছ দাও, উসাল্লিমু আমি সালাম দিব দিচ্ছি দেই, সাল্লিম সাল্লিমি, তুমি সালাম দাও, লা তুসাল্লিম লা তুসাল্লিমি, তুমি সালাম দিও না। আল কালামু, কথা বলা, কাল্লাম ইউকাল্লিমু, কাল্লিম লা তুকাল্লিম, কাল্লামা কাল্লামাত, সে কথা বলেছে বললো, কাল্লামতা কাল্লামতি, তুমি কথা বলেছে বললে, কাল্লামতু আমি কথা বলেছি বললাম। ইউকাল্লিমু তুকাল্লিমু, সে কথা বলবে বলছে বলে, তুকাল্লিমু তুকাল্লিমিনা, তুমি কথা বলবে বলছে বলো, উকাল্লিমু আমি কথা বলবো বলছি বলে, কাল্লিম কাল্লিমি, তুমি কথা বলো, লা তুকাল্লিম লা তুকাল্লিমি, তুমি কথা বলো না। আর তাসদীক, সত্য মনে করো, সাদ্দাকা ইউসাদ্দিকু, সাদ্দিক, লা তুসাদ্দিক, সাদ্দাকা সাদ্দাকা, সে সত্য মনে করেছে করলো, সাদ্দাকতা সাদ্দাকতি, তুমি সত্য মনে করেছো করলে, সাদ্দাকতু আমি সত্য মনে করেছি করলাম। ইউসাদ্দিকু তুসাদ্দিকু, সে সত্য মনে করবে করছে করে, তুসাদ্দিকু তুসাদ্দিকিনা, তুমি সত্য মনে করবে করছো করো, উসাদ্দিকু আমি সত্য মনে করবো করছি করি, সাদ্দিক সাদ্দিকি, তুমি সত্য মনে করো, লা তুসাদ্দিক লা তুসাদ্দিকি, তুমি সত্য মনে করো না। আর তাকযীব, মিথ্যা মনে করো, কাযযাব ইউকাযযিবু, কাযযিব লা তুকাযযিব, কাযযাবা কাযযাবাত, সে মিথ্যা মনে করেছে করলো, কাযযাবতা কাযযাবতি, তুমি মিথ্যা মনে করেছো করলে, কাযযাবতু আমি মিথ্যা মনে করেছি করলাম। ইউকাযযিবু তুকাযযিবু, সে মিথ্যা মনে করবে করছে করে, তুকাযযিবু তুকাযযিবিনা, তুমি মিথ্যা মনে করবে করছো করো, উকাযযিব আমি মিথ্যা মনে করবো করছি করি, কাযযিব কাযযিবি, তুমি মিথ্যা মনে করো, লা তুকাযযিব লা তুকাযযিবি, তুমি মিথ্যা মনে করো না। তো এইভাবে আপনার যতক্ষণ লাগে একেবারে টানা মুখস্থ যেন বলতে পারেন। মাসদার বললে সরফে সগীর সরফে কাবির অর্থ সহকারে সিগার নাম সহকারে যেন বলতে পারেন, এই পরিমাণ মেহনত আপনার করতে হবে, এতে যতক্ষণ লাগুক। একটা জিনিস খেয়াল করবেন যে এইভাবে প্রত্যেকটা ইয়াতে আইন কালেমা যেটা মাঝখানের যেটা হরফ হয়, যেমন আল্লামা, আইন লাম মিম হলো গিয়ে মূল মাদ্দা, এখানে মূল হরফ, তো মাঝখানের যে হরফটা এটা তাসদিদ যুক্ত হবে প্রত্যেকটা সিগার মধ্যে, আল্লামা, তু আল্লিমু, লা তু আল্লিম, আল্লিম, সর্বক্ষেত্রে। তো এই বাব থেকে যত মাসদার আসবে এই দুই ওজনে, আত-তাফঈলু এবং আল ফাআলু ওজনে যত মাসদার আসবে সব মাসদার এই একই ওজনে গর্দান হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার এটা আপনার আধা ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, 1 দিন লাগুক, 1 মাস লাগুক, এই পর্যন্ত নির্দেশনাটা পুরা করে তারপর হলো গিয়ে সামনের সবক। এটা ভিডিও দর্শ, আমি সামনে চলছি, আপনারা এই পর্যন্ত টাটকা মুখস্থ করে নেবেন আপনাদের মতো করে। আচ্ছা, সামনে চলার আগে আমরা কিছু শব্দার্থ দেখি। লি হিদায়াতিল আলামি, বিশ্বের হেদায়েতের জন্য। লি হিদায়াতিল আলামি, বিশ্বের হেদায়েতের জন্য, এভাবে মুখস্থ করে নেবেন। শাইউন, কোন বস্তু কোন কিছু, শাইউন কোন বস্তু কোন কিছু। আচ্ছা, নিচে আরো কয়েকটা শব্দ আছে, সেগুলো আমরা মুখস্থ করে নিই। জামউন, আল জামউ, এটা একটা মাসদার, বাব ফাতাহ ইয়াফতাহু এর মাসদার। জামা ইয়াজমাউ, ইজমা লা তাজমা, আল জামউ জামা করা, একত্র করা, জামা ইয়াজমাউ, ইজমা লা তাজমা, জামা জামাআত, সে জমা করেছে করলো, জামাতা জামাতি, তুমি জমা করেছো করলে, জামাত আমি জমা করেছি করলাম। ইয়াজমাউ তাজমাউ, সে জমা করবে করছে করে, তাজমাউ তাজমাইনা, তুমি জমা করবে করছে করো, আজমাউ আমি জমা করবো করছে করি, ইজমা ইজমাই, তুমি জমা করো, লা তাজমা লা তাজমাই, তুমি জমা করো না। এইভাবে গর্দান পুরা করবেন অর্থ সহকারে। তো আন-নাহলু, মৌমাছি, এই আন-নাহলু এটা একটা মুয়ান্নাস শব্দ, এটা একটা মুয়ান্নাস শব্দ। এখানে বর্তমান যে কিতাবগুলো আছে এই কিতাবে গোল চিহ্ন দেয়া আছে, এখানে আগের এডিশনের কিতাব এজন্য গোল চিহ্নটা নেই। তো এটা গোল চিহ্ন এজন্য দেওয়া হয়েছে যে এটা মুআন্নাসুন সামাঈয়ুন, মানে এখানে আলামত নেই মুআন্নাস হওয়ার, কিন্তু এই শব্দটা মুআন্নাস রূপে আরবিতে ব্যবহার হয়। তো আন-নাহলু মৌমাছি, আত-তায়রু পাখি, আত-তায়রু পাখি, আসহাবুহু তার সাহাবাগণ, ফি হাযাল আমরি এই বিষয়ে, ফি হাযাল আমরি, হাযাল আমরু মানে এই বিষয়, আর ফি হাযাল আমরি মানে এই বিষয়ে। তো ইরুন একটি পাখি। তো এই পর্যন্ত শব্দার্থগুলো আপনারা টাটকা ইয়াদ করবেন। টাটকা ইয়াদ করার পর এবার আমরা এবারাত সামনে চলি। মাসদার মুখস্থ করা, শব্দার্থ মুখস্থ করার পর এবার আমরা সামনে এবারাত চলবো ইনশাআল্লাহ। তো আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা ধরে নিন। আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাসি ওয়া আনজালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলামি ফাকাযযাবাহুন নাসু ওয়া সাদ্দাকাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই পর্যন্ত পুরো একটি বাক্য। তো আমি আগে খুচরা খুচরা আলোচনা করি। আরসালাল্লাহু মুহাম্মাদান, এখানে আল্লাহ ফাইল, মুহাম্মাদান মাফউলুন বিহি। আল্লাহ পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। কাকে? মুহাম্মাদকে। তো যিনি পাঠিয়েছেন তিনি ফাইল। তো আরসালা এটা যার উপর আরোপিত হয়েছে, মুহাম্মাদান এটা মাফউলুন বিহি। তো ফেল ফাইল মাফউলুন বিহি। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো কি আল জুমলাতুল মুতারিদাতু, যেটা বাক্যের মূল বাক্যের অংশ না, এরকম কোনো কথা যদি বাক্যের মাঝখানে এসে পড়ে তো সেটার পরিচয় হলো গিয়ে আল জুমলাতুল মুতারিদাতু। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দুরূদ, এটা মূল কথাটার অন্তর্ভুক্ত না। মূল কথাটা কি? আর সাল্লাল্লাহু মুহাম্মাদান ইলান নাসি। তো মুহাম্মাদকে আল্লাহ মানুষের কাছে পাঠিয়েছেন। ইলান নাসি কেন জের হলো কেন? তার শুরুতে ইলা হরফুল জার এসেছে। তো এই ইলান নাসি এটা মুতাল্লিক হয়েছে আরসালার সাথে। তো আরসালা ফেল, আল্লাহু ফাইল, মুহাম্মাদান মাফউলুন বিহি এবং ইলান নাসি মুতাআল্লিক। ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়া। ওয়া আনজালা আলাইহিল কিতাবা, ওয়া আনজালা ফেল, তার মাঝে যে বিদ্যমান দমির, এই দমিরটা ফিরেছে আল্লাহর দিকে। ওয়া আনজালা আলাইহিল কিতাবা, আলাইহি এই হি দমিরের মাঝে ফিরেছে মুহাম্মাদের দিকে, মানে তার উপরে, তিনি তার উপরে নাজিল করেছেন আল কিতাবা। কিতাব মানে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন। তিনি তার উপর কিতাব নাজিল করেছেন মানে কি? কোন কিতাব নাজিল করেছেন? কোরআন। লিহিদায়াতিল আলামি, বিশ্বের হেদায়েতের জন্য। তো এবার পুরো বাক্যটার তর্জমা কি? এবং তিনি, তিনি বলতে আল্লাহ তাআলা, তার উপর বলতে কার উপর? মুহাম্মাদের উপর। তাহলে আনজালার মধ্যে হুয়াটা আল্লাহর দিকে ফিরেছে আর আলাইহির হি দমিরটা মুহাম্মাদানের দিকে ফিরেছে। মারজা, দমিরের মারজা আর কি। এবং তিনি তার উপর বিশ্বের হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছেন বা কোরআন নাজিল করেছেন। বা তর্জমা কিতাব করলে এখানে উদ্দেশ্য কি? কোরআন। ফাকাজ্জাবাহুন নাসু, আন-নাস এখানে ফাইল হয়েছে, এখানে আন-নাস মুতাআল্লিক মাজরুর হয়েছে, আর এখানে আন-নাস কাজ্জাবা ফি'লের মাফউল ফাইল হয়েছে, আর হু এটা মাফউল হয়েছে। ফাকাজ্জাবাহুন নাসু, এজন্য আন-নাসু এটা কি? মানে কারা মিথ্যা প্রতিপন্ন করেছে? লোকেরা। কাকে করেছে? তাকে। তো ফাইল এবং মাফউল আশা করি চিনতে পেরেছেন। হু দমিরটা এখানে মাফউল। তো দমির যখন মাফউল হয় তখন ফেলের সাথে মিলে আসে, এজন্য ফেলের সাথে মিলে এসেছে, এটা মাফউল। আর আন-নাস এখানে ফাইল, কাযযাবা ফেলের। লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়াসাদ্দাকাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এখানে রাদিয়াল্লাহু আনহু আল জুমলাতুল মুতারিদাতু, অতিরিক্ত বাক্য, মূল বাক্যের অন্তর্ভুক্ত না। সাদ্দাকাহু, এবং তাকে সত্যায়ন করেছেন আবু বকরিন। তো আবু বকর এখানে ফাইল, আবু বকরিন পুরো নামটা এখানে কি? সাদ্দাকা ফেলের ফাইল, আর হু এটা সাদ্দাকার মাফউলুন বিহি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার পুরা বাক্যের তর্জমা বলি। আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাসি ওয়া আনজালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলামি ফাকাজ্জাবাহু আন-নাস ওয়া সাদ্দাকাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে পাঠিয়েছেন এবং তিনি তার উপর বিশ্বের হেদায়েতের জন্য কিতাব নাযিল করেছেন। তখন লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সত্য মনে করেছেন। আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, এই নাটা প্রথম মাফউল আর কুল্লা শাইইন দ্বিতীয় মাফউল, আল্লামা ফাইলের। আর এই আল্লামা ফাইলের ফাইল কে? রাসূলুল্লাহ। অর্থ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি জিনিস শিক্ষা দিয়েছেন। সব বিষয়ে প্রতিটি জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আল্লামানা, এই নাটা এখানে মাফউলুন বিহি, রাসূলুল্লাহ মুদাফুন ইলাইহি মিলে আল্লামা ফাইলের ফাইল হয়েছে। আর কুল্লা শাইইন এটা দ্বিতীয় মাফউল, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং প্রতিটা জিনিস শিক্ষা দিয়েছেন। তো সবই কি? এই দুইটা হলো কি এখানে মাফউল। তো আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি জিনিস শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআনা, আর রহমানু আল্লামাল কুরআনা এটা আল জুমলাতুল ইসমিয়াতু। আর রহমান এটা মুবতাদা হয়েছে। আর রহমানু মুবতাদা, মানে রহমান দ্বারা এখানে উদ্দেশ্য কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার একটি নাম আর রহমান। তো রহমান তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআনা, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে নাই। আল্লামাল কুরআনা, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো আল্লামার মধ্যে যে হুয়া দমির, এই হুয়া দমিরটা ফিরেছে আর রহমান এর দিকে। রহমান
তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো আল্লামা ফেল তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফাইল, আর আল কোরআনা আল্লামা ফেলের মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে আর রহমান মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ানা, এই খলাকার দমিরটাও হুয়া দমিরটাও আর রহমানের দিকে ফিরেছে, মানে পুরাটা আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ানা। এটা কি আওয়াজ? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আচ্ছা, এটা কমা। তো খলাকাল ইনসানা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া আল্লামাহুল বায়ানা, তিনি তাকে বয়ান শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। আল্লামাহু, এই হুটা হলো গিয়ে প্রথম মাফউল, আল বায়ানা দ্বিতীয় মাফউল, আর খলাকাল ইনসানা এখানে একটাই মাফউল। তো আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ানা, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাকে, মানে এই হুদমিনের মার্জা আল ইনসান, তিনি তাকে বয়ান শিক্ষা দিয়েছেন। এই এই এখানে যত জুমলা আছে সবগুলোর মধ্যে বাবুত তাফঈলের মাসদারগুলো ব্যবহার হয়েছে। তো সামনে চলি আমরা। কুলতু লিরাশিদিন সাদ্দিকনি ইয়া রাশিদ লা আ'রিফু আন হাযাল আমরি শাইআন, আমি রাশেদকে বললাম, যাকে বলা হয় তার শুরুতে লি আসে সিলা হিসেবে। কুলতু লিরাশিদিন সাদ্দিকনি ইয়া রাশিদ, হে রাশেদ তুমি আমাকে বিশ্বাস করো, সত্য মনে করো, বিশ্বাস করো। নি এটা মাফউলুন বিহি সাদ্দিক এর, সাদ্দিকনি ইয়া রাশিদ লা আ'রিফু আন হাযাল আমরি শাইআন, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। এই শাইআন লা আ'রিফু ফি'লের মাফউলুন বিহি হয়েছে, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। আর আন হাযাল আমরি লা আ'রিফু ফিলের সাথে মুতাআল্লিক হয়েছে, লা আ'রিফু আন হাযাল আমরি শাইআন, হে রাশেদ বিশ্বাস করো আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। কুলতু লি ফাতিমাতা সাদ্দিকিনি ইয়া ফাতিমাতু, সাদ্দিক থেকে সাদ্দিকি কেন, এটা মুয়ান্নাসের সিগা আমরের। সাদ্দিকিনি ইয়া ফাতিমাতু মা আখাযতু মিন গুরফাতিকি শাইআন, আমি ফাতেমাকে বললাম, হে ফাতেমা তুমি আমাকে বিশ্বাস করো বা সত্য মনে করো, আমি তোমার কামরা থেকে কিছু নেইনি। মা আখাযতু, আল আখযু ধরা, লওয়া, আখাযা ইয়াখুযু বাবে নাসায়ান সূরা থেকে। মা আখাযতু মিন গুরফাতিকি শাইআন, আমি তোমার কামরা থেকে কিছু নেইনি। শাইআন এটা মাফউলুন বিহি মা আখাযতু এর, আর মিন গুরফাতিকি এটা মা আখাযতু এর সাথে মুতাআল্লিক হয়েছে। ইয়া আখা মাজিদিন أريد أن أعلمك اللغة العربية أريد أن أعلم আমি শেখাতে চাই কা তোমাকে, আল-লুগাতুল আরাবিয়্যাতা আরবি ভাষা। তো কা এটা প্রথম মাফউল, আল-লুগাতুল আরাবিয়্যাতা দ্বিতীয় মাফউল উআল্লিমা এর, আর আন দ্বারা মাসদার হয়ে উআল্লিমা তার উভয় মাফউল নিয়ে ফেল ফাইল মাফউল মিলে আন দ্বারা মাসদার হয়ে উরিদু ফেলের মাফউলুন বিহি হয়েছে। তো সব মিলে আল জুমলাতুল ফেলিয়া। তো অর্থ করছে ইয়া আখা মাজিদিন উরিদু আন উআল্লিমাকাল লুগাতাল আরাবিয়্যাতা, হে মাজেদের ভাই আমি তোমাকে আরবি ভাষা শিখাতে চাই, আমি তোমাকে আরবি ভাষা শিখাতে চাই। ইয়া উম্মা ফাতিমাতা হাল তুরিদিনা আন তুআল্লিমি বিনতাকিল খিয়াতাতা, হে ফাতেমার আম্মা আপনি কি আপনার মেয়েকে সেলাই করা শিক্ষা দিতে চান। ইয়া উম্মা ফাতিমাতা হাল তুরিদিনা আন তুআল্লিমি, আন তুআল্লিমি না থেকে আন তুআল্লিমি নুনটা পড়ে গেছে কেন, আনের পরে আসার কারণে। আন এটা কি হরফুল মাসদার, এটা ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা থেকে কি করে নুনকে ফেলে দেয়, মানে আন তো মূলত ফেলে মুদার শেষে জবর দেয়, তো এই ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা থেকে নুনকে ফেলে দিয়ে বোঝায় যে এখানে জবর হয়েছে, ফাথা হয়েছে, ফাথার হুকুমে আছে। তো হাল তুরিদিনা আন তুআল্লিমি বিনতাকিল খিয়াতাতা, তুমি কি তোমার মেয়েকে সেলাই করা শিক্ষা দিতে চাও। বিনতাকি এটা প্রথম মাফউল বিহি তুআল্লিমি এর, আর আল খিয়াতাতা দ্বিতীয় মাফউল। তো একই ফেলের একাধিক মাফউল হয়, তো এগুলো বোঝা যে কোন ফেল একাধিক মাফউল দাবি করছে কোনটা করছে না। তো উত্তর কি নাম উরিদু আন উআল্লিমাহা, হ্যাঁ আমি তাকে শিখাতে চাই, হ্যাঁ আমি তাকে শিখাতে চাই। হাদমিনের মার্জা কি বিনতুন। قالت أم فاطمة لبنتها يا فاطمة لماذا لا تنظفين غرفتك، غرفة এটা মাফউলুন বিহি, তুনাজ্জিফিনা ফেলের। তো অর্থ হে ফাতেমা তুমি কেন তোমার কামরা পরিষ্কার করছো না। ইয়া ফাতিমা লিমাযা লা তুনাজ্জিফিনা গুরফাতিকি, এই নফির সিগা লা আসছে,
ফেলে মুদারির সাথে লা আসছে। কেন তুমি, লিমাজা কেন, লা তুনাজ্জিফিনা পরিষ্কার করছো না, গুরফাতা কি তোমার কামরা, হে ফাতেমা তুমি কেন তোমার কামরা পরিষ্কার করছো না। উদখুলি, উদখুলিল গুরফাতা, উদখুলি, উদখুলি এটা মিলে আসার কারণে এভাবে উচ্চারণ হবে, উদখুলিল গুরফাতা লিতুনাজ্জিফিহা, লিতুনাজ্জিফিনা ছিল নুন, তো লি আসার কারণে শেষে জবর হয়েছে, তো নুন যেহেতু আছে ওয়াহিদ মুয়ান্নাস হাদের সিগাতে কি হয়, নুনটা পড়ে যায়। লিতুনাজ্জিফিহা, হা দমিনের মার্জা গুরফাতুন। তুমি কামরা, শাব্দিক তর্জমা, তুমি কামরায় প্রবেশ করো তা পরিষ্কার করার জন্য, তুমি কামরায় প্রবেশ করো তা পরিষ্কার করার জন্য। উদখুলিল গুরফাতা, তুমি কামরায় প্রবেশ করো, সরাসরি মাফউল হয়েছে। আর দুখুলু যেখানে প্রবেশ করা হয় সেটা সরাসরি মাফউল রূপে ব্যবহার হয়, আগেও বলেছিলাম। উদখুলিল গুরফাতা লিতুনাজ্জিফিহা, তুমি তা পরিষ্কার করার জন্য। আচ্ছা, দাখালাত ফাতিমাতুল গুরফাতা লিতুনাজ্জিফাহা, লিতুনাজ্জিফাহা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এখানে নুন নাই এজন্য লিতুনাজ্জিফা, তুনাজ্জিফু থেকে তুনাজ্জিফা জবর হয়েছে কেন, লি আসার কারণে। তো এখানে একটা আসলে আন উজ্জ থাকে, এটা আগে বলেছিলাম, আগে আলোচনা করেছিলাম। তো ফাতেমা তার কামরা পরিষ্কার করার জন্য সে তাতে প্রবেশ করেছে, বা ফাতেমা কামরায় প্রবেশ করেছে সে তা পরিষ্কার করার জন্য। দাখালাত ফাতিমাতুল গুরফাতা, ফাতেমা কামরায় প্রবেশ করেছে, দেখেন যেখানে প্রবেশ করেছে সেটা সরাসরি মাফউল, মাফউলুন বিহি। দাখালাত ফাতিমাতু, এখানে ফাতেমা ফাইল, দাখালাত ফাতিমাতুল গুরফাতা, ফাতেমা, ফাতেমা কামরায় প্রবেশ করেছে, লিতুনাজ্জিফাহা সে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে মুদারে। ইয়া আচ্ছা, এটা বহসের নাম নাই, আছে, পরে জানবেন। লিতুনাজ্জিফাহা সিগা হিসেবে এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, সে তা পরিষ্কার করার জন্য। হাদমিনের মার্জা আল গুরফার দিকে ফিরেছে। এবার দেখেন একটা সুন্দর দোয়া, আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনুরিল ঈমানি, হে আল্লাহ আপনি আমার হৃদয়কে ঈমানের নূর দ্বারা আলোকিত করুন। নাওয়ারা ইউনাওয়িরু তানবীরান, আলোকিত করা, আত-তানবীরু আলোকিত করা। তো আল্লাহুম্মা নাওয়ির আমরের সিগা, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, নাওয়ির কলবি আপনি আমার হৃদয়কে আলোকিত করুন। কলবি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা মাফউলুন বিহি হয়েছে, তো ইয়া মুতাকাল্লিম আসার কারণে এখানে মাফউলুন বিহি শেষে যে জবর হয় এটা দেখা যাচ্ছে না, কারণ ইয়া মুতাকাল্লিম তার পূর্ববর্তী শব্দের শেষে কি চায়, জের চায়। তো নাওয়ির কলবি আপনি আমার হৃদয়কে আলোকিত করুন, বিনুরিল ঈমানি ঈমানের নূর দ্বারা। বিনুরিল ঈমানি এটা নাওয়িরের সাথে মুতাআল্লিক হয়েছে, আর কলবি নাওয়িরের মাফউলুন বিহি, আর নাওয়িরের মধ্যে যে আনতা দমির ওটা হলো গিয়ে ফাইল। তো আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনুরিল ঈমানি, হে আল্লাহ আপনি ঈমানের নূর দ্বারা আমার হৃদয়কে আলোকিত করুন। আশ-শামসু তুনাওয়িরুল আরদা বিনুরিহা, আশ-শামস এটা মুআন্নাস, মুআন্নাসুন সামাঈয়ুন, এজন্য তুনাওয়ির ওয়াহিদ মুআন্নাস গায়েবের থেকে ব্যবহার হয়েছে। আশ-শামসু তুনাওয়িরুল আরদা, আল আরদা এটা তুনাওয়িরু ফেল থেকে মাফউল হয়েছে, বিনুরিহা, বিনুরিহা এই হাদমের মার্জা আর শামসের দিকে ফিরেছে। বিনুরিহা মানে তার আলো দ্বারা, মানে কি এই সূর্যের আলো দ্বারা। তো সূর্য পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে। আর শামসু তুনাওয়িরুল আরদা বিনুরিহা, সূর্য পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে। ওয়াল কমারু ইয়াখুযুন নূরা মিনাশ শামসি, আর চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে। ওয়াল কমারু ইয়াখুযুন নূরা মিনাশ শামসি, আর নূরা ইয়াখুযু এর মাফউল হয়েছে এখানে, এবং চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে। তো পুরো বাক্যটা আশ-শামসু তুনাওয়িরুল আরদা বিনুরিহা ওয়াল কমারু ইয়াখুযুন নূরা মিনাশ শামসি, সূর্য পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে এবং চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে। আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, আল জুমলাতুল ইসমিয়া, ইলম একটি নূর, ইলম একটি কি নূর, আলো। ইউনাওয়িরুল ইলমু কলবাল আলিমি, ইলম স্বয়ং এটা কি করে, আলেমের হৃদয়কে আলোকিত করে। ইউনাওয়িরুল ইলমু, ইউনাওয়িরুল ইলমু কলবাল আলিমি, আলেমের হৃদয়কে, তো এই জন্য কলবা শেষে জবর হয়েছে ইউনাওয়িরু এর মাফউল হিসেবে, আর ইলমু এখানে ইউনাওয়িরু এর ফাইল। ইলম কি আলোকিত করে, ইলম আলোকিত করে, তো ইলম এখানে আল ইলমু ফাইল। তো ইউনাওয়িরুল ইলমু কলবাল আলিমি, ইলম আলেমের হৃদয়কে আলোকিত করে। ফায়ারিফু কুদরাতাল্লাহি বিনুরিল ইলমি, ফলে সে ইলমের নূর দ্বারা আল্লাহর কুদরতকে চেনে। ফায়ারিফু তাই সে চেনে, কুদরাতাল্লাহি আল্লাহ তাআলার কুদরতকে, মাফউল হয়েছে ইয়ারিফু থেকে, বিনুরিল ইলমি ইলমের নূর দ্বারা। তো ইউনাওয়িরুল ইলমু কলবাল আলিমি,
ফায়ারিফু কুদরাতাল্লাহি বিনূরিল ইলমি, ইলম আলেমের হৃদয়কে আলোকিত করে, তাই সে তার তাই সে ইলমের নূর দ্বারা আল্লাহর কুদরতকে চেনে। এবার সামনে চলি। আইয়ুহাল ওয়ালাদু সাল্লিম আলাল মুআল্লিম, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে যাকে সালাম দেওয়া হবে তার শুরুতে আলা সিলা খাস ভাবে আসে। খাস, এটা খাস, যাকেই সালাম দেওয়া হবে তার শুরুতে কি আসবে? আলা আসবে। এই সিলার কথা মনে রাখবেন। বাহ্যিক ভাবে মনে হয় কি, যে আমি শিক্ষককে সালাম দিলাম, সাল্লামতুল মুআল্লিমা এরকম আসে না, কিন্তু এখানে সিলাটা খাস। ওই যে আল কওলু এর সাথে যেমন লি সিলা খাস, আসসালামু মাজদারের সাথে আলা সিলা খাস। যাকে সালাম দেওয়া হয় তার শুরুতে আলা হরফুল জারটা খাস ভাবে আসে। তো সাল্লিম আলাল মুআল্লিম, আইয়ুহাল ওয়ালাদু সাল্লিম আলাল মুআল্লিমি, এটা যে সাল্লামা না হয়ে সাল্লিম কেন হবে, কেন বুঝলাম বাক্যের পূর্বাপর অবস্থা দ্বারা। আইয়ুহাল ওয়ালাদু বলে একজনকে সম্বোধন করলাম, তো এখানে গায়েবের সিগা খাটে না, আমি তাকে সম্বোধন করেই কিছু বলবো, তার মানে এটা আমরের সিগা হবে। আইয়ুহাল ওয়ালাদু সাল্লিম আলাল মুআল্লিমি, হে ছেলে তুমি শিক্ষককে সালাম দাও। এখানে শাব্দিক তর্জমা এরকম হবে না যে শিক্ষকের উপর সালাম দাও, এটা আরবি ব্যবহার হিসেবে আলা আসবে, কিন্তু বাংলায় তর্জমা মাফউলের মতো হবে, এটাই সিলা। আলাটা এখানে সিলা হিসেবে এসেছে। তো এই বিষয়গুলো একটু টুকটাক বুঝে নিতে হবে, যে বাংলায় তর্জমাটা মাফউলের মতো, কিন্তু আরবিতে এটা হরফুল জার মাজরুরের ব্যবহার। তো আইয়ুহাল মুআল্লিমু সাল্লিম আলাল মুআল্লিমি, হে ছেলে তুমি শিক্ষককে সালাম দাও। হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু ইসাল্লিমু আলা আবিহি ওয়া উম্মিহি ফিল বাইতি ওয়া ইউসাল্লিমু আলা মুআল্লিমিহি ফিল মাদ্রাসাতি, এই ভদ্র ছেলেটি বাসায় তার পিতামাতাকে সালাম দেয় এবং মাদ্রাসায় তার শিক্ষককে সালাম দেয়। দেখেন এখানে আলায়ের তর্জমা কি দ্বারা করা হয়েছে, তর্জমা শুনে মনে হয় যেন মাফউল, কিন্তু আসসালামু মাজদারের সিলা হিসেবে সব জায়গায় যাকে সালাম দেওয়া হয় তার শুরুতে আলা আসছে। হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু ইউসাল্লিমু আলা আবিহি ওয়া উম্মিহি, এই আবিহি ওয়া উম্মিহি মাতুফুন আলাই, মাতুফ মিলে পুরাটা কি আলা হরফুল জারের এই মাজরুর। তো এখানে আবিহি ওয়া উম্মিহি এই দুই যুক্ত শব্দ, এক যুক্ত শব্দ আরেক যুক্ত শব্দের উপর কি হয়েছে? ওয়াও এর মাধ্যমে আতফ হয়েছে। এই আবিহি মাতুফুন আলাই ওয়াও হরফুল আতফ, আর উম্মিহি মাতুফুন আলাই মাতুফ মিলে আলা হরফুল জারের মাজরুর। তো ফিল বাইতি এটা অর্থের প্রয়োজনে এসেছে মুতাআল্লিক, হ্যাঁ, ইউসাল্লিমু এর সাথে এটা মুতাআল্লিক হয়েছে, এটাও মুতাআল্লিক, তারকিবে এখানে মুতাআল্লিক হবে। আচ্ছা, হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু ইউসাল্লিমু আলা আবিহি ওয়া উম্মিহি ফিল বাইতি, এ পর্যন্ত একটা কথা। ওয়া ইউসাল্লিমু আলা মুআল্লিমিহি ফিল মাদ্রাসাতি, এটা আরেকটা কথা, যে এই ভদ্র ছেলেটি বাসায় তার আব্বা এবং তার আম্মাকে সালাম দেয় এবং মাদ্রাসায় তার শিক্ষককে সালাম দেয়। আই আলা মুআল্লিমিহি, আলা এসেছে সিলা হিসেবে, ওয়া ইউসাল্লিমু আলা মুআল্লিমিহি। আইয়ুহাল ওয়ালাদু লান ইউসাদ্দিকাকা নাসু লিআন্নাকা তাকযিবু দাইমান, হে ছেলে লোকেরা তোমাকে কিছুতেই বিশ্বাস করবে না, কিছুতেই, লান দ্বারা কি কিছুতেই এর নফি, জোরদার নফির তরজমা হয়। লান ইউসাদ্দিকাকা নাসু, লোকেরা কিছুতেই তোমাকে বিশ্বাস করবে না। লান ইউসাদ্দিকা, কেন ইউসাদ্দিকু থেকে ইউসাদ্দিকা কেন হয়েছে? শুরুতে লান আসার কারণে। এই লান কি করে? লান ফিলে মুদারের শুরুতে এসে শেষে জবর দেয়, আর অর্থগতভাবে জোরদার নফির অর্থ দান করে, না বোধক, জোরদার না বোধক অর্থ দান করে, কিছুতেই, কিছুতেই না, এরকম। লোকেরা কিছুতেই তোমাকে বিশ্বাস করবে না, লিআন্নাকা তাকযিবু দাইমান, কেননা তুমি সর্বদা কি বলো? মিথ্যা বলো, কেননা তুমি সর্বদা মিথ্যা বলো। আইয়ুহাল ওয়ালাদু লান ইউসাদ্দিকাকা নাসু, এই কা এটা মাফউলুন বিহি, লান ইউসাদ্দিকাকা নাসু, আন-নাস এটা ফাইল। হে ছেলে লোকেরা কিছুতেই তোমাকে বিশ্বাস করবে না, লিআন্নাকা তাকযিবু দাইমান, কেননা তুমি সর্বদা সত্য বলো। ইয়া উম্মা মাজিদিন, উম্মা কেন হলো? এটা মুনাদা মুদাফ হয়েছে, মুনাদা মুদাফ কি হয়? তার শেষে জবর হয়। এই ইয়া বাদ দিয়ে দেখো উম্মু মাজিদিন, তো উম্মু এটা মুদাফ, তো এটা যখন মুনাদা হয়েছে উম্মু থেকে উম্মা হয়েছে। ইয়া উম্মা মাজিদিন আল্লিমি ওয়ালাদাকিস সগীরা, আল্লিমি ওয়ালাদাকিস সগীরা, আর এটা সিফাত হয়েছে ওয়ালাদা এর। তো ওয়ালাদা কি? এটা মুদাফ ইলাইহি মিলে এটা একটা মারিফা হয়েছে, এজন্য এটার সিফাতও কি হয়েছে? মারিফা হয়েছে। মাউসুফের যে ইরাব হবে সিফাতেরও সেই ইরাব হবে। তো ওয়ালাদা এর শেষে জবর হয়েছে মাফুল হিসেবে, আল্লিমি এর মাফুল হিসেবে, তো এটার সিফাত হিসেবে আস-সগীরা, এটাতে কি হয়েছে? জবর হয়েছে। তো আল্লিমি ওয়ালাদাকি সগীরা আল কুরআনা, এটা এই আল্লিমি এর দ্বিতীয় মাফউল হয়েছে। তো পুরো বাক্যটা ইয়া উম্মা মাজিদিন আল্লিমি ওয়ালাদাকি সগীরাল কুরআনা ওয়া আল্লিমিহিল ওয়াদুআ ওয়াস সালাতা।
হে মাজেদের আম্মা, আপনি আপনার ছোট ছেলেকে কোরআন শিক্ষা দিন এবং আপনি তাকে ওযু এবং সলাত মানে নামাজ সলাত শিক্ষা দিন। তো কথাটা আবার খেয়াল করেন, ইয়া উম্মা মাজিদিন আল্লিমি ওয়ালাদাকি সগীরাল কুরআনা, আপনি আপনার ছোট ছেলেকে ওয়ালাদাকি সগীরা, আপনি আপনার ছোট ছেলেকে, এটা সিফাত হয়েছে আর সগীরা ওয়ালাদাকি এর, তো তারকিবটা কেমন হবে? আল্লিমি ফেল, তার মাঝে বিদ্যমান আনতি দমির ফাইল, ওয়ালাদা মুদাফ কা কি মুদাফুন ইলাই, এটা যেহেতু মাজেদের আম্মাকে সম্বোধন করে বলা হয়েছে এজন্য ওয়ালাদা কি হবে। তো মুদাফ মুদাফুন ইলাই মিলে মাউসুফ আর সগীরা সিফাত, মাউসুফ সিফাত মিলে প্রথম মাফুল আল কুরআনা দ্বিতীয় মাফুল, তো ফেল ফাইল উভয় মাফুল মিলে আল জুমলাতুল ফাইলিয়া। ও আল্লিমিহি, এই হিটা প্রথম মাফুল, আল উযু ওয়াস সালাতা মাতুফুন আলাই মাতুফ মিলে দুটোটা শব্দ একই হুকুমে, জন্য মাতুফুন আলাই এবং মাতুফ মিলে দ্বিতীয় মাফুল। আশা করি বাকি তারকে বুঝতে পেরেছেন। এবার আমি আবার তর্জমা করছি। ইয়া উম্মা মাজিদিন আল্লিমি ওয়ালাদাকি সগীরাল কুরআনা ওয়া আল্লিমিহিল ওযুআ ওয়াস সালাতা, হে মাজেদের আম্মা, আপনি আপনার ছোট ছেলেকে কোরআন শিক্ষা দিন এবং আপনি তাকে ওযু এবং সালাত শিক্ষা দিন। মান আল্লামাত তায়রা আন ইয়াতীরা, আত-তায়রু মানে পাখি, আর তারা ইয়াতীরু আত-তায়রু মানে ওরা। হ্যাঁ, এটা ফেল ব্যবহার হয়েছে। তো কে পাখিকে উড়তে শেখালো? মান আল্লামা, কে কে শিখালো আত-তায়রা পাখিকে, আন ইয়াতীরা যে সে উড়বে বা উড়তে। আন দ্বারা ফেলে মুদারিটা মাজদারের তর্জমায় রূপান্তরিত হয়েছে, এখানে মাজদারের তর্জমা হবে কে পাখিকে উড়তে শেখালো। মান আল্লামাত তায়রা আন ইয়াতীরা, এই আল্লামার প্রথম মাফুল হলো গিয়ে আত-তায়রা আর দ্বিতীয় মাফুল আন ইয়াতীরা, এটার তারকিব কেমন হবে? মান, আচ্ছা মান তো প্রশ্নের জন্য, এটা বাদ দেন। আল্লামাত তায়রা আন ইয়াতীরা মানে পাখিকে উড়তে শিখিয়েছে, পাখিকে উড়তে শিখিয়েছে বা শিখালো। তো আল্লামা ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফাইল, আর তয়রা প্রথম মাফুল, আন হরফুল মাজদার, ইয়াতিরু ইয়াতিরা ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফাইল, যে হুয়াটা আত-তয়র দিকে ফিরেছে, ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফাইলিয়া হয়ে আন দ্বারা মাজদার হয়ে আল্লামা এর দ্বিতীয় মাফুল, তো ফেল ফাইল এবং উভয় মাফুল মিলে আল জুমলাতুল ফাইলিয়া। আচ্ছা এবার আবার তর্জমা করছি। মানে আল্লামা তয়রা আন ইয়াতিরা, কে পাখিকে উড়তে শেখালো? আল্লাহু আল্লামাহু, আল্লাহ তাকে শিখিয়েছেন। হু এখানে আল্লামায়ের মাফউল, দমির যখন মাফউল হয় তখন সেটা ফেলের সাথে মিলে আসে, এটাকে বলা হয় দমিরে মানসুবে মুত্তাসিল। আচ্ছা যাই হোক, মানে আল্লামান নাহলা আন তাজমা আল আসালা, তাজমা এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে, কেন? আর নাহলু এটা মুআন্নাসুন সামাঈয়ুন, তো মানে আল্লামান নাহলা কে মৌমাছিকে শিখিয়েছে আন তাজমা জমা করতে আল আসালা মধু, তো তাজমা আল আসালা, এই আল আসালা আবার তাজমার মাফুল হয়েছে। তো মান আল্লামান নাহলা আন তাজমা আল আসালা, তো আন নাহলা এটা আল্লামার প্রথম মাফউল আর আন তাজমা আল আসালা পুরাটা দ্বিতীয় মাফউল, ওই আগেরটার মতো। তো এবার তর্জমা বলছি, মান আল্লামান নাহলা আন তাজমা আল আসালা, কে মৌমাছিকে মধু জমা করতে শিখালো। মান আল্লামা কে শিখালো আন নাহলা মৌমাছিকে আন তাজমা আল আসালা মধু জমা করতে, মধু জমা করা, মধু জমা করতে। কে মৌমাছিকে মধু জমা করতে শিখালো? আল্লাহু আল্লামাহা, আল্লাহ তাকে শিখিয়েছেন। এই হায়ের উপর দাগ দিয়ে বুঝিয়েছে যে একটু লক্ষ্য করুন বিশেষভাবে, এই হাটা ফিরেছে আর নাহল এর দিকে, নাহলুন মানে মৌমাছি। তো এটা মুআন্নাসুন সামাউন বিধায় এটার দিকে যে দমিরটা ফিরেছে এটা মুআন্নাস হয়েছে, এই হাটা এখানে আল্লামার মাফউলুন বিহি হয়েছে। তো আল্লাহু আল্লামাহা এটা আল জুমলাতুল ইসমিয়া, আল্লাহ মুবতাদা আর আল্লামাহা ফেল ফাইল মাফুল মিলে আল জুমলাতুল ফাইলিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। আচ্ছা এবার কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহুল ঈমান ওয়াস সালাতা ওয়া কানা ইউআল্লিমুহুম কুল্লা শাইইন ওয়া কানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহুম। কানা এর পরে যদি ফেল আসে তার মাঝখানে যাই আসুক পুরোটা ধরতে, মানে এটা এখানে মূল বাক্যটা এভাবে বুঝলে সহজ। কানা ইউআল্লিমু রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু, আসহাবাহু এই কানা ইউআল্লিমু এর মাফউলুন বিহি হয়েছে, আল ঈমানা এটা দ্বিতীয় মাফউল, আল ঈমানা ওয়াস সালাতা দ্বিতীয় মাফউল। তো রসুল, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুলুনা এটা ফাইল, তো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ঈমান এবং সালাত শিক্ষা দিতেন।
ওয়াকানা ইউআল্লিমু ওয়াকানা ইউআল্লিমুহুম, এবং তিনি তাদেরকে শিক্ষা দিতেন, হুম দমিনের মাঝে আসহাবুনের দিকে। আচ্ছা, কোন শব্দের বহুবচনকে জমা বলা হয়, তো সাহাবাতুনের বহুবচন হলো কি আসহাবু, আসহাবুন। সাহাবাতুনের জমা আসহাবুন, তো এই জন্য হুম দমির এসেছে আসহাবের দিকে ফিরেছে, এটা হুম দমিনের মাঝে আসহাবুন মানে সাহাবিগণ। ওয়াকানা ইউআল্লিমুহুম কুল্লা শাইইন, এবং তিনি তাদেরকে প্রতিটি জিনিস শিখাতেন। ওয়াকানা ইউআল্লিমুহুম, এই হুমটা প্রথম মাফউল আর কুল্লা শাইইন দ্বিতীয় মাফউল, এবং তিনি তাদেরকে প্রতিটি জিনিস শিখাতেন। ওয়াকানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহুম, এবং তিনি তাদেরকে সালাম দিতেন। কানা ইউসাল্লিমু আলাইহিম, এই আলাটা সিলা হিসেবে এসেছে ইউসাল্লিমু এর, তো তাদেরকে সালাম দিতেন। ওয়াকানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহুম, তাদের পূর্বে, এবং তিনি তাদেরকে তাদের পূর্বে সালাম দিতেন, মানে সাহাবা আজমাইনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পূর্বে সালাম দিতেন। তো এবার পুরো বাক্যটা একসাথে তর্জমা করছি। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহুল ঈমানা ওয়াস সালাতা ওয়া কানা ইউআল্লিমুহুম কুল্লা শাইইন ওয়া কানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহুম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে, সাহাবীদেরকে ঈমান এবং সালাত শিক্ষা দিতেন, এবং তিনি তাদেরকে প্রতিটি জিনিস শিক্ষা দিতেন, এবং তিনি তাদেরকে তাদের পূর্বে সালাম দিতেন। তো এখানে যে সে কানা ইয়াফআলু কানাত তাফআলু যে পড়েছিলেন সেই ফেলের ব্যবহার এসেছে। আচ্ছা, এবার দেখেন কাল্লাম তু রাশিদান, তো এটা আমি রাশেদের সাথে কথা বলেছি, মনে হয় যেন একটা মা আসবে সাথে, কিন্তু এখানে আল আল কালামু মাসদারের ব্যবহার হলো গিয়ে যার সাথে কথা বলা হয় সরাসরি সে মাফউল হবে, এই কথাটা মনে রাখতে হবে বিশেষভাবে। আল কালামু মাসদারের ব্যবহার কি সরাসরি মাফউল, যার সাথে কথা সে সরাসরি মাফউল হবে। কাল্লামতু রাশিদান, আমি রাশেদের সাথে কথা বলেছি, আমি রাশেদকেই কথা বলেছি, বাংলায় আমরা এভাবে বলি না, বাংলা তর্জমা বাংলার মতো হবে। আপনি এই যে বাংলা তর্জমা যে সাথে বলেছেন আর এই জন্য আরবিতে যে মা আনবেন, স্বাভাবিকভাবে যেখানে আসে কি যে আমি রাশেদের সাথে কথা বলেছি, আরবি কি হবে কাল্লামতু মা রাশিদিন, এরকম হবে, এটা স্বাভাবিকভাবে যেখানে আসে, কিন্তু এই ব্যবহারটা ভুল। কি হবে কাল্লামতু রাশিদান, আমি রাশেদের সাথে কথা বলেছি। আর কাল্লামতু রাশিদান ওয়া আখাহু ফি হাযাল আমরি, রাশিদান ওয়া আখাহু একটা মানে একটা আরেকটার উপর আতফ হয়ে, মানে আমি রাশেদ এবং তার ভাইয়ের সাথে কথা বলেছি ফি হাযাল আমরি, এই বিষয়ে, আমি রাশেদ এবং তার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। কাল্লামতু রাশিদান ওয়া আখাহু ফি হাযাল আমরি, আমি রাশেদ এবং তার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। আবারও বলছি, মনে রাখবেন আল কালামু মাসদার, এটার ব্যবহার হলো গিয়ে সরাসরি মাফউল, এখানে কোনো কিছু সিলা হিসেবে আসে না। আচ্ছা, কানাল মুআল্লিমু ইয়াসআলুনি ওয়া কুনতু উজিবু আলা সুআলিহি, আল আল ইজাবাতু, মানে যে বিষয়ে উত্তর দেওয়া হয় তার শুরুতে কি আসে আলা আসে, এটাও সিলা হিসেবে আসে অর্থের প্রয়োজনে। এটাও মনে রাখবেন, এই সিলাগুলো আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে কোনটা সরাসরি মাফউল আর কোনটা সিলা হিসেবে কোন হরফুল জার আসছে, কোন জায়গায় আলা আসে, কোন জায়গায় ইলা আসে, কোন জায়গায় মিন আসে, কোন জায়গায় ফি আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এই সিলাগুলো আলাদা মনে রাখতে হবে আপনাদের। আচ্ছা, আর এই সিলা মনে রাখার আলাদা কোনো কায়দা নেই, আপনার জানতে হবে যে আরবরা এটাকে এখানে কি ব্যবহার করে, কোনটাকে সরাসরি মাফুল হিসেবে ব্যবহার করে আর কোনখানে সিলা হিসেবে কোন হরফুল জার আসে, এটা আপনার বিশেষভাবে ব্যবহার দেখে মনে রাখতে হবে কোন মাসদারের সাথে কোনটা কি। যে কানাল মুআল্লিমু ইয়াসআলুনি, শিক্ষক আমাকে প্রশ্ন করতেন, ওয়া কুনতু উজিবু, এবং আমি উত্তর দিতাম, আলা সুআলিহি, তার প্রশ্নে, তার প্রশ্নের, তো এখানে সিলা হিসেবে আলা আসছে কিন্তু তর্জমাটা হবে র দিয়ে, এবং আমি তার প্রশ্নের উত্তর দিতাম। ওই যে কানা, কানা যেন তাম, তো তাম, এগুলো অর্থ আসবে, সে করত, আমি করতাম, তুমি করতে, এরকম। তো কানাল মুআল্লিমু ইয়াসআলুনি, শিক্ষক আমাকে প্রশ্ন করতেন, ওয়া কুনতু উজিবু আলা সুআলিহি, এবং আমি তার প্রশ্নের উত্তর দিতাম। ইন্নাল্লাহা খালাকা হাযাল আলামা বিকুদরাতিহি, নিশ্চয় আল্লাহ তাআলা এই বিশ্বকে তার কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা, কেন হা এর উপর জবর হলো কেন? ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফাইলি, এটা কি করে মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয়, জবর দেয়, এবং খবরকে পেশ দেয়। তো খবর এখানে জুমলা, এজন্য পেশটা দেখা যাচ্ছে না, তবে পেশ হওয়ার হুকুমের মধ্যে আছে এটা। তো ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, আল্লাহ তার ইসিম, আর খালাকা হাযাল আলামা বিকুদরাতিহি পুরাটা আল জুমলাতুল ফিলিয়া হয়ে ইন্নার খবর, ইন্না তার ইসিম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তো ইন্নাল্লাহা খালাকা হাযাল আলামা,
হাযাল আলামা এটা খলাকা এর সাথে এর মাফউলুন বিহি আর বিকুদরতিহি এটা খলাকার সাথে মুতাআল্লিক হয়ে আল জুমলাতুল ফি'লিয়া হয়ে ইন্নার খবর হয়েছে। যাই হোক, এবার তর্জমা করছি। ইন্নাল্লাহা খালাকা হাযাল আলামা বিকুদরতিহি, নিশ্চয় আল্লাহ তাআলা এই বিশ্বকে তার কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। লাআল্লা আখা মাজিদিন, পিছনের ব্যবহারগুলো চলে আসছে এখানে এবারাতে। লাআল্লা আখা মাজিদিন ওয়ালাদুন সালিহুন, সম্ভবত মাজেদের ভাই একটি সৎ ছেলে, অথবা মনে হয় মাজেদের ভাই একটি সৎ ছেলে। লাআল্লা আখা মাজিদিন, আখা মাজিদিন লাআল্লার ইসিম, ওয়ালাদুন সালিহুন লা মুসাফ সিফাত মিলে লাআল্লার খবর। লাআল্লার পরিচয় কি? লাআল্লা হলো আল হারফুল মুশাব্বাহু বিল ফিআলি, ইন্নার খালাতো ভাই, না আপন আপন ভাই না, বোন বোন। এই যে একটা এক একটা হরফ হলো কি এক একটা মানে মানে মুআন্নাস, হ্যাঁ, সমস্ত হরফ মুআন্নাসের হুকুমে। এজন্য প্রত্যেক ক্যাটাগরির এক একটা হরফ এক একজনের বোন হয়, বোন। হ্যাঁ, এই কথাটাও মনে রাখবেন। ইন্না এবং লাআল্লা দুইজন কি বোন, একে অপরের বোন। তো লাআল্লা আখা মাজিদিন ওয়ালাদুন সালিহুন, তো আখা মাজিদিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে নসবের হালতে আছে, যার কারণে আখু থেকে আখা হয়েছে। হ্যাঁ, আখু থেকে আখা হয়েছে। এই আখা হওয়াটা এখানে বোঝাচ্ছে যে এটা জবর হয়েছে। তো কিছু কিছু ইয়া আছে যে আখুন আবুন এগুলো জবর হয় আলিফ দ্বারা, তো এখানে এটা জবর হয়েছে আলিফ দ্বারা আর কি। এগুলো সামনে আরো যত চলতে থাকবেন বিস্তারিত বুঝতে থাকবেন, এখানে এইভাবেই বুঝে নেন বিষয়টা। তো লাআল্লা আখা মাজিদিন ওয়ালাদুন সালিহুন, দেখেন এখানে ওই যে লাআল্লার খবর যে পেশ যুক্ত হবে, এই যে ওয়ালাদুন সালিহুন, এটা কোনো জুমলা না, মাউসুফ সিফাত। এটা কি জুমলা? না, জুমলা না। এজন্য পেশটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো লাআল্লা আখা মাজিদিন ওয়ালাদুন সালিহুন, মনে হয় মাজেদের ভাই একটি সৎ ছেলে। ইন্না ইনদা রাশিদিন, কি হবে বলেন তো? কিতাবুন না, এটা শেষে আসছে, কিন্তু এটা ইন্নার ইসিম। ইনদা যে অংশে থাকে সেই অংশে সবসময় খবর হয়, তো ইন্নার খবর কি হয়? পেশ যুক্ত হয়। তো এই আইন্দা তো সবসময় আইন্দাই হয়, আইন্দু হয় না। এই জন্য এখানে এটা রফার হুকুমে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এরপরে যে মুবতাদা, এটা আগে আসুক পরে আসুক, মুআক্খার হয়েছে। তো ইন্নার ইসিমটা এখানে মুআক্খার হয়েছে। ইন্না ইনদা রাশিদিন কিতাবান কাইয়িমান, মানে ইন্না কিতাবান কাইয়িমান ইনদা রাশিদিন, এরকম আর কি। কিন্তু ব্যবহারগতভাবে যেহেতু নাকেরা হয়েছে আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে, মুবতাদা যদি নাকেরা হয় তাহলে এটা শেষে আসে। হ্যাঁ, তো সেই হিসেবে, এবং এই বাক্যটা শুরুতে যেহেতু ইন্না এসেছে, তো এই মুবতাদাকে যেহেতু নসব দেয়, তো এই মুবতাদা মুআক্কার হওয়ার কারণে শেষে এসে এটা জবর হয়েছে। ইন্না ইনদা রাশিদিন কিতাবান কাইয়িমান, নিশ্চয়ই রাশেদের কাছে একটি মূল্যবান বই আছে। আচ্ছা, সামনে চলি। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান ওয়া কানা নাবিয়্যার রাহমাতি। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান, এই যে কানার খবর। কানা রাসূলুনা কানার ইসিম, শুধুমাত্র কানা যেটা ফেলে নাকিস। তো কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন। ইয়াতীমান এটা কানার খবর হয়েছে। ওয়া কানা নাবিয়্যার রাহমাতি, এখানে কানার মধ্যে যে দমির ওইটা কানার ইসিম হয়েছে, আর নাবিয়্যার রাহমাতি কানার খবর হয়েছে, কানা ফেলে নাকিসের খবর হয়েছে। ওয়া কানা নাবিয়্যার রাহমাতি, এবং তিনি রহমতের নবী ছিলেন। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান ওয়া কানা নাবিয়্যার রাহমাতি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন এবং তিনি রহমতের নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। লা উকাল্লিমুল ইয়াওমা আহাদান, ওই যে আল কালামু এটা সরাসরি ব্যবহার হয়, মনে হয় যেন একটা মা আসবে। আমি আজ কারো সাথে কথা বলবো না। লা উকাল্লিমুল ইয়াওমা আহাদান, আমি আজ কারো সাথে কথা বলবো না। আহাদান মানে কি? কেউ, একজন। তো এখানে কিন্তু আমি আজ একজনের সাথে কথা বলবো না, এই কথাটা চেয়ে আমি আজ কারোর সাথে কথা বলবো না বেশি মানানসই। তো এটা বুঝতে হবে যে কোন জায়গায় কোন তর্জমাটা উপযুক্ত। লা উকাল্লিমুল ইয়াওমা আহাদান, আমি আজ কারোর সাথে কথা বলবো না। আহাদান এটা লা উকাল্লিমের মাফউলুন বিহি। আর আল ইয়াওমা এটা যে শব্দ পূর্ববর্তী ফেলের সময় বা স্থান বোঝায় তাকে মাফউলুন ফিহি বলে। তার মানে এটা মাফউলুন ফিহি, আর যে এটাকে জরফও বলে। যদি সময় বোঝায় তাহলে জরফে জামান, আর যদি স্থান বোঝায় তাহলে জরফে মাকান। তো আল ইয়াওমা মানে দিন, আজকে। হ্যাঁ, এটা এটা সময় বোঝাচ্ছে, তার মানে এটা জরফে জামান। তো লা মাফউলুন ফিহি জরফে জামান। তো লা উকাল্লিমুল ইয়াওমা আহাদান, আমি আজ কারোর সাথে কথা বলবো না। লা উকাল্লিমু ফেল, তার মাঝে বিদ্যমান আনা ফাইল, আর আল ইয়াওমা মাফউলুন ফিহি, আহাদান মাফউলুন বিহি। তো ফেল ফাইল মাফউলুন ফিহি এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু। লা উকাল্লিমুল ইয়াওমা আহাদান, আমি আজ কারোর সাথে কথা বলবো না, সরাসরি মাফউল। লান উকাল্লিমাল ইয়াওমা আহাদান, আমি আজ কিছুতেই কারোর সাথে কথা বলবো না। লান উকাল্লিমা, লান উকাল্লিমা কেন জবর হয়েছে? লান আসার কারণে। আমি আজ কিছুতেই কারোর সাথে কথা বলবো না।
আতুরিদু আন তুকাল্লিমা সাদিকা মাহমুদিন, তুমি কি মাহমুদের বন্ধুর সাথে কথা বলতে চাও? আতুরিদু আন তুকাল্লিমা সাদিকা মাহমুদিন, তুমি কি মাহমুদের বন্ধুর সাথে কথা বলতে চাও? সাদিকা মাহমুদিন, এটা তুকাল্লিমা এর মাফউলুন বিহি হয়েছে, এজন্য সাদিকা হয়েছে। আতুরিদু আন তুকাল্লিমা সাদিকা মাহমুদিন, তুমি কি মাহমুদের বন্ধুর সাথে কথা বলতে চাও? এবার তারকিবি অবস্থা আপনারা বিবেচনা করে নেবেন। আমি বলে দিচ্ছি, এই যে তুরিদু এর মাফুল হয়েছে আন তুকাল্লিমা সাদিকা মাহমুদিনের সাথে। বাকিটা আপনারা পুরো করে নেবেন, সব আমি বলে দিলে হবে না। আচ্ছা, এই পর্যন্ত ইবারাত কি করতে হবে আপনাদের? খুব ভালোভাবে নিজের হল করতে হবে, একে অপরকে পড়াতে হবে। পড়াতে পড়াতে এই যে আমি যেভাবে আপনাদেরকে বুঝালাম, এরকম আপনিও যেন আরেকজনকে বুঝাতে পারেন, এই পরিমাণ যোগ্যতা অর্জন করতে হবে এই ইবারতগুলো নিয়ে। প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু তারকিবও বুঝতে হবে। আগে আপনার ইবারত ঠিক করতে হবে সঠিকভাবে, ফেল, ফাইল, মাফউল, মাফউলুন বিহি নাকি মাফউলুন ফিহি নাকি মাজরুর, হ্যাঁ কি হয়েছে, মুনাদা, মুদাফ, কানার ইসিম নাকি খবর, তারপর আল হারফুল মুশাব্বাহু বিল ফাইলের ইসিম, খবর, এগুলো ঠিক পেয়ে বাক্যগুলোকে ঠিক করতে হবে আগে নিজে। তারপর আমি যেন আরেকজনকে বুঝাতে পারি এরকম যোগ্যতা অর্জন করতে হবে একে অপরকে পঠন পাঠনের মাধ্যমে। তারপরে আপনারা সামনে চলবেন। সামনে কি আছে? সামনে আছে প্রশ্নোত্তর। নিজের প্রশ্নোত্তর গুলো পড়ো, অর্থ বলো। তো আমি একটা নিয়ে শেষ করে দিচ্ছি পুরো 10টা, আপনারা ধরে নিন। মান আরসালাহুল্লাহু, এই হুটা ওই যে মানের দিকে ফিরেছে, মানে আরসালা মান, আল্লাহু মানে আল্লাহ কাকে পাঠিয়েছেন। তো মান এটা, এটা যে মাফউলের স্থানে আছে, এই হু দমেরটা কিন্তু এখানে মাফউলের স্থানে আছে। এই হুটা ফিরেছে মানের দিকে, মানে বুঝেছে যে মাফউলের স্থানে আসলে মান ছিল। আর মান দ্বারা যেহেতু প্রশ্ন করা হচ্ছে, তাই মান আগে চলে এসেছে, আর তার স্থানটা খালি হয়ে গেছে। তো এখানে একটা দমির এনে বুঝিয়েছে যে এই দমিরটা ফিরেছে আবার মানের দিকে। তো এই হুটা আপনি আনেন আর না আনেন এখানে মেনে নিতে হবে। আপনি যদি বলেন মান আরসালাল্লাহু লিহিদায়াতিল আলামি, এই বাক্যটাও ঠিক আছে। আর মান আরসালাহুল্লাহু, এখানে হুটা উল্লেখ করেন আর না করেন অর্থ একই হবে। মান আরসালাহুল্লাহু লিহিদায়াতিল আলামি, বিশ্বের হেদায়েতের জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন? আরসালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমি একবারে পড়ে যাচ্ছি। মাযা কুলতা লিরাশিদিন, তুমি রাশিদকে কি বলেছো? কুলতু লাহু, আমি তাকে বলেছি, সাদ্দিকনি ইয়া রাশিদু, সাদ্দিকনি ইয়া রাশিদু, মা কি কি জানো, সাদ্দিকনি ইয়া রাশিদু মা আখাযতু, কই 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 গেল, সাদ্দিকনি ইয়া রাশিদ লা আরিফু আন হাযাল আমরি শাইআন। হ্যাঁ, আমি রাশেদকে কি বলেছি যে হে রাশেদ, তুমি বিশ্বাস করো আমি আমি এই বিষয় সম্পর্কে কিছুই জানি না। লা আরিফু আন হাযাল আমরি শাইআন, আপনি ওখান থেকে তো আগে হল করে আসবেন বাক্যগুলো, এখানে দেখেই যেন মনে পড়ে যে রাশেদকে আমি কি বলেছিলাম। তো কুলতু লাহু, আমি তাকে বলেছিলাম, মানে কি এই হুটা ফিরেছে রাশেদের দিকে। আমি রাশেদকে বা তাকে বলেছি সাদ্দিকনি ইয়া রাশিদু লা আরিফু আন হাযাল আমরি শাইআন, আমি এই বিষয় হে রাশেদ তুমি বিশ্বাস করো এই বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। মাযা কুলতা লি ফাতিমাতা, তুমি ফাতেমাকে কি বলেছো? কুলতু লাহা সাদ্দিকিনি ইয়া ফাতিমাতু মা আখাযতু মিন গুরফাতিকি শাইআন, আমি তাকে বলেছি, মানে ফাতেমাকে বলেছি, এই হাদমে মাজা ফাতেমা, আমি ফাতেমাকে বলেছি, আমি তাকে বলেছি তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমার কামরা থেকে কোনো কিছু নেইনি। হাল সাদ্দাকাত ফাতিমাতু, ফাতেমা কি তোমাকে বিশ্বাস করেছে? নাম সাদ্দাকাতনি, হ্যাঁ সে আমাকে বিশ্বাস করেছে। মান আল্লামাল ইনসানাল বায়ানা, কে মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছে, বা বয়ান, বয়ান তো কথা বলাই, কে মানুষকে বক্তব্য দেওয়া শিক্ষা দিয়েছে? আল্লামাহুল্লাহ, আল্লাহ তাকে শিখিয়েছেন। এই হুদুমের মার্জা কোনটা কি ভাই আপনারা তালাশ করে নিয়েন, আমি বহুত বকবক করেছি। আচ্ছা, মা হাল আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি জিনিস শিক্ষা দিয়েছেন? নাম আল্লামানা কুল্লা শাইইন, হ্যাঁ তিনি আমাদেরকে প্রতিটি জিনিস শিক্ষা দিয়েছেন। মাযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কি শিক্ষা দিতেন? কানা ইউআল্লিমুহুমুল ঈমান ওয়াস সালাতা ওয়া কানা ইউআল্লিমুহুম দীনাহুম, তিনি তাদেরকে ঈমান এবং সালাত শিক্ষা দিতেন এবং তিনি তাদেরকে তাদের দ্বীন শিক্ষা দিতেন। কোনটা মাফুল কোনটা কি ভাই আপনারা খুঁজে নিন, আমি আগে বলেছি বহুত, এবার আপনারা খুঁজে নেবেন কোন দমিরের কোন মারজা, কোনটা মাফুল হইলো কোনটা কি হইলো। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু হাল আল্লামাকা আবুকাল ওযুআ ওয়াস সালাতা, হে ছেলে, হে উত্তম ছেলে, তোমার পিতামাতা কি তোমাকে ওযু এবং নামাজ, তোমার পিতা কি তোমাকে ওযু এবং নামাজ শিক্ষা দিয়েছেন? নাম আল্লামানি আবি, হ্যাঁ আমার পিতা আমাকে শিক্ষা দিয়েছেন।
মাযা তুরিদু আন তুকাল্লিমা আখা মাজিদিন, তুমি মাজেদের ভাইয়ের সাথে কি বলতে চাও? তুমি মাজেদের ভাইয়ের সাথে কি বলতে চাও? উরিদু আন উআল্লিমাহুল লুগা, ভুল বলেছি। মাযা তুরিদু আন তুআল্লিমা আখা মাজিদিন, তুমি মাজেদের ভাইকে কি শেখাতে চাও? উরিদু আন উআল্লিমাহুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি তাকে আরবি ভাষা শেখাতে চাই। কয়টা মাফুল হলো আপনারা খুঁজে নিন। মাযা তুরিদু উম্মু ফাতিমাতা আন তুআল্লিমা বিনতাহা, ফাতেমার আম্মা তার মেয়েকে কি শিক্ষা দিতে চান? তুরিদু আন তুআল্লিমাহাল খিয়াতাতা, তিনি তাকে সেলাই করা শিক্ষা দিতে চান। মাযা ক্বালাত উম্মু ফাতিমাতা লিবিনতিহা, ফাতেমার আম্মা তার মেয়েকে কি বলেছে? ক্বালাত লাহা লিমাযা লা তুনাজ্জিফিনা গুরফাতিকি ইয়া ফাতিমাতু, হে ফাতেমা কেন তুমি তোমার কামরা পরিষ্কার করছো না? আচ্ছা, মাযা ফাআলাত ফাতিমা, ফাতেমা কি করেছে? আখাযাত মিকনাসাতান, মিকনাসাতান মানে কি? ঝাড়ু। আখাযাত মিকনাসাতান ওয়া দাখালাতিল গুরফাতা লিতুনাজ্জিফাহা, সে একটি ঝাড়ু নিয়েছে এবং সে কামরায় প্রবেশ করেছে তা পরিষ্কার করার জন্য। লিমা আখাযাত ফাতিমাতুল মিকনাসাতা ওয়া দাখালাতিল গুরফাতা, ফাতেমা কেন ঝাড়ু নিয়েছে এবং কামরায় প্রবেশ করেছে? আখাযাত ওয়া দাখালাত লিতুনাজ্জিফাল গুরফাতা, সে তা নিয়েছে এবং প্রবেশ করেছে কামরা পরিষ্কার করার জন্য। আলা মান ইউসাল্লিমুল ওয়ালাদুল মুআদ্দাবু ফিল বাইতি ওয়া ফিল মাদ্রাসাতি, ঘরে এবং মাদ্রাসায় ভদ্র ছেলেটি কাকে সালাম দেয়? ইউসাল্লিমু ফিল বাইতি আলা আবিহি ওয়া উম্মিহি ওয়া ফিল মাদ্রাসাতি আলা মুআল্লিমিহি, সে ঘরে তার পিতামাতাকে সালাম দেয় এবং মাদ্রাসায় তার শিক্ষককে সালাম দেয়। এবার দেখেন ভুল এবং শুদ্ধ। ওই যে বলেছিলাম আসসালামু এটা আলা দ্বারা ব্যবহার হয়, ভুল কি? সাল্লামাত তিলমিজুল মুআল্লিমা, স্বাভাবিকভাবে এইভাবে জেহেনে আসে যে ছাত্রটি শিক্ষককে সালাম দিয়েছে, এটা ভুল, এই ব্যবহারটা কি? ভুল। এই যে দেখেন স্পষ্ট লেখা আছে ভুল। তা কি শুদ্ধ কি হবে? সাল্লামাত তিলমিজু আলাল মুআল্লিমি, যাকে সালাম দেওয়া হবে তার শুরুতে আলা আসবে। এই শিলাটা বিশেষভাবে মনে রাখার জন্য এখানে ভুল কোনটা শুদ্ধ কোনটা একেবারে স্পষ্ট বাংলায় লিখে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি মনে রাখতে না পারেন, এটা সম্পূর্ণই আপনার ব্যর্থতা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।